রিজভী সাহেব, আইনে একটা শব্দ আছে লায়াবিলিটি, লায়াবল মানে কে এটার জন্য দায়ী, দোষী কে, দায়ী কে, কার অপরাধ, কার অন্যায়, কার নেগলিজেন্সি। আইনে একটা শব্দ আছে যে দায়ী ব্যক্তিকে। এখন বেগম জিয়ার দুইজন, নুরুল হুদা ছিল 96 সনে, 5 সনে। একজন মরে গেছে, সাদেক মরে গেছে, আজিজ জীবিত। এম এ আজিজ এখনো বাইচা আছে, আর সাদেক মিয়া মরে গেছে। তো ওই যে বললাম লায়াবিলিটি, কে এটা শুরু করছে, কে দায়ী, কে এটার ওনার প্রিন্সিপাল, মানে বেগম জিয়ার সিসি। এখন দায়িত্ব কার, দোষী কে, দায়ী কে ভুয়া নির্বাচনের জন্য? এম এ আজিজ জীবিত, মামলা হবে, গ্রেপ্তার হবে ভুয়া নির্বাচন করার যাওয়ার জন্য 5 সনে। বেগম জিয়া একটা ভুয়া সিসি ভাড়া করছিল ক্ষমতা দখল করার জন্য, অন্যায়ভাবে ডামি নির্বাচন, ভোট ডাকাতি, ভুয়া নির্বাচন, ক্ষমতা দখল, সন্ত্রাসী, ফ্যাসিবাদ 5 সনে। রিজভী সাহেব, আমি আইনের কথা বলছি, আমি অন্য কিছুই বলতে চাই না, আমার কোনো আর্গুমেন্ট নাই। একটা আমার প্রশ্ন, ইয়েস অর নো, মামলা করবেন কিনা আজিজের বিরুদ্ধে? আজিজের কারণে তখন এই দেশে 111 আসছিল টু স্টপ বেগম জিয়া ফ্রম ফ্রজুলেন্ট ইলেকশন ইন 5 সনে। বেগম জিয়াকে বন্ধ করার জন্য, তাকে স্টপ করার জন্য ভুয়া নির্বাচন থেকে। আর্মি ব্যাকড গভর্নমেন্ট 111, তারপরে বন্ধ করছে, তার আগে না। এম এ আজিজ স্টপড, হি রিজাইন্ড, সে পদত্যাগ করছে। সে বলছে, মার খাওয়ার আগেই বলছে যে বাপরে বাপ, দরকার নাই, আমি এখানে থাকবো না, এই ঝামেলা আমি চাই না। হি রিজাইন্ড ভয়ের চোটে, এম এ আজিজ। বেগম যে জোর করেই ভোট ডাকাতি করবে, 5 সনে প্রধানমন্ত্রী হবে, বিশাল একটা মিথ্যার ঝুলি, ষড়যন্ত্রের ঝুলি। বেগম জিয়া তখন যে ভয়ঙ্কর ফ্যাসিবাদী, স্বৈরাচারী কাণ্ড শুরু করছিল 5 সনে। এই আজিজ সাহেব এখনো অ্যালাইভ। এখন বলেন মামলা করবেন কি করবেন না? বেগম যে সিসি, তার বিরুদ্ধে, সে যে ভোট চুরি করার জন্য রাজি হয়েছিল 5 সনে, এ ফ্রড, এ স্টোলেন ইলেকশন। বেগম যে নুরুল হুদা, বেগম জিয়ার বিএনপির, আপনাদের ভুলে গেছেন? ভুলবেন কেন? 5 সনের কথা, সেদিনের কথা। এই আজিজ 111-এর জন্য দায়ী, বেগম জিয়া, আপনারা বিএনপি দায়ী ফর দ্য 111। ইউ ব্রট দ্য 1 বিকজ অফ দিস নির্বাচন করার জন্য, ভুয়া নির্বাচন করে, একটা ভুয়া সিইসি ভাড়া করে, ভুয়া সিইসি কে এনে এম এ আজিজ, বেগম যে কাণ্ড করছিল। দ্যাটস নট দ্য কোয়েশ্চেন নাও। মজা আরও আছে, মজা শেষ হয়নি, মজা অনেক আছে। মিস্টার রিজভী, মাই কোয়েশ্চেন টু ইউ, ইয়েস অর নো, মামলা করবেন কি করবেন না ইমা আজিজের বিরুদ্ধে? তার বয়স এখন 85, সে জীবিত, সে আছে, বেঁচে আছে। মামলা করতে হবে, মালা পরাইতে হবে, সুযোগ দিতে হবে। কেন করবেন না মামলা? মিস্টার রিজভী, কেন করবেন না মামলা ইমা আজিজের বিরুদ্ধে? বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করবেন না কেন? এই যে মজার কথা বললাম না, মজা, মজা রে মজা,
মজা, মেলা মজা, অনেক মজা, এত মজা যে আমার অনেক ফুর্তি লাগতেছে, আনন্দ লাগতেছে যে ফাইনালি I have something to say about this ফ্যাসিবাদ, স্বৈরাচার, ভোট ডাকাত, মির্জাফর, জালেম, ক্রিমিনাল, যার কারণে 111 আসছে। এই মেয়াজিস সে কিছুতেই নির্বাচন দিবে না, কিছুতেই পদত্যাগ করবে না, কিছুতেই ক্ষমতা ছাড়বে না বেগম জিয়া। সে বললেন নো, I'm not going to resign, I'm not going to transfer, আমার কথা মতো নির্বাচন হবে, আমি যাব, কেয়ারটেকার আমি বানাবো, KM হাসান কেয়ারটেকার। বেগম জিয়া তখন কেয়ারটেকার ডিস্ট্রয় করে সিস্টেম ম্যানিপুলেট, সে বিচারপতির বয়স মিথ্যা 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 বাড়ায় দিয়ে ইজ এ ফার্স্ট ডিগ্রি ক্রাইম টু সাপোজ ইলেকশন। মামলা করবেন না বেগম জিয়ার বিরুদ্ধে? ফর অল দিস ক্রাইমস, ফর অল দিস টর্চার, ফর অল দিস এক্সট্রিমিজম মামলা করবেন না বেগম জিয়ার বিরুদ্ধে, ইমাজের বিরুদ্ধে, তার নুরুল হুদার বিরুদ্ধে কেন করবেন না? সে তো জিন্দা, মরে নাই, মামলা করতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। মিস্টার রিজভী, এক পেনি ছাড় দেওয়া হবে না। মাস্ট ফাইল এ কেস এগেইনস্ট বেগম জিয়া অ্যান্ড এম এ আজিজ, মাস্ট ফাইল এ কেস ইন দ্য কোর্ট অফ দ্য ল। আজকেই করতে, কালকে করতে হবে, এখন রাত। আইন সবার জন্য সমান। And you must understand the liability in the court of law. In the court of law, মানতে হবে what the law say. The law say যে বেগম জিয়া এজন্য দায়ী। সে আজিজকে বলছে তাকে প্রধানমন্ত্রী বানাইতে, সে পদত্যাগ করে নাই, ভুয়া নির্বাচন করবে। এই নুরুল হুদা সিইসি এম এ আজিজ, সে বেগম জিয়াকে পিএম বানানোর জন্য, ভুয়া নির্বাচন করার জন্য, তো মামলা করবেন না? 96 সনে মামলা করবেন না বেগম জিয়ার বিরুদ্ধে? কেন করবেন না? বেগম জিয়ার বিরুদ্ধে সাদেক মরে গেছে। 96 সনের নুরুল হুদা বেগম জিয়া, বিএনপি নুরুল হুদা, আপনি নুরুল হুদা, তারেকে নুরুল হুদা, খালদা নুরুল হুদা, সাদেক 96 সনে সে মারা গেছে। কিন্তু liability in the court of law, in the political language, আইনের ভাষায় liability, liable, দায়িত্ব, দায়ী, হুকুম কে দিছে? এর বেনিফিশিয়ারি কে? হু ইজ দ্য বেনিফিশিয়ারি? আম কে খাইছে, মিষ্টি কে খাইছে? খালেদা জিয়া। সে ভুয়া নির্বাচন করছে, প্রধানমন্ত্রী হয়েছে, কেউ যায় না নির্বাচনে। an absolute disaster নির্বাচন। সে জোর করে 96 সনে প্রত্যেকটা সিটে বেগম জিয়া, 278 সিট, অ্যাবসলিউট মেজরিটি, অ্যাবসলিউট ডিজাস্টার বেগম জিয়া ক্রিয়েট করলো 96 সালে। 12 দিনের পিএম কে বানাইছে? নুরুল হুদা। কার? বেগম জিয়া। আর কার? তারেক জিয়া, বিএনপির। তো এই যে আপনার 96 সালের নির্বাচন, সাদেক মরে গেছে, সাদেক ডেট। রিজভী সাহেব ইয়েস অর নো, মামলা করবেন নাকি করবেন না বেগম জিয়ার বিরুদ্ধে? বিকজ সাদেক ইজ ডেড, সাদেককে পাওয়া যাবে না।
কিন্তু বেগম জিয়া স্টিল অ্যালাইভ, এখনো মরে নাই বেগম জিয়া, আল্লাহর রহমে বেঁচে আছে, এখন তো জীবিত। যে বেগম জিয়া ভুয়া নির্বাচন করলো হাসিনার মতো, 18 সালের মতো, যে বেগম যে জোর করে নুরুল হুদা বানায় সাদেককে দিয়ে 12 দিনের প্রধানমন্ত্রী হইল, such a massive crime, such a massive disaster, such a massive extreme সন্ত্রাসী বেগম যে করলো, তো তার বিরুদ্ধে মামলা করবেন না? বেগম জিয়াকে গ্রেপ্তার করবেন না কেন? গ্রেপ্তার চাইবেন না? চাইবেন না কেন? চাইবেন না কেন? কেন তাকে আপনারা সমান ইনসাফ করবেন না আইনের প্রতি? নুরুল হুদা বেগম জিয়ার একজন ডেড, একজন লাইভ, একজন মৃত, একজন জীবিত, তো মামলা করেন বেগমের বিরুদ্ধে, আজিজের বিরুদ্ধে, তাদেরকে আপনারা জেলে নেন, অবশ্যই গ্রেপ্তার করতে, অবশ্যই মামলা করতে হবে। আইন সবার জন্য সমান। মিস্টার রিজভী, মামলা করেন কালকে সকালে, করতে হবে, করতে হবে আপনাকে, বিকজ শি স্টিল অ্যালাইভ এন্ড আজিজ অ্যালাইভ। বেগম যে দুই নুরুল হুদা, একটা ডেট, একটা অ্যালাইভ, কিন্তু বেগম যে লাইবিলিটি, শি ইজ লাইবল ফর এভরিথিং হ্যাপেন ইন 1995 সালে। তার বিরুদ্ধে মামলা করতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। নো, ই হ্যাভ টু গো টু কোর্ট এন্ড ফাইল এ কেস ইন বেগম জিয়া ফার্স্ট। সবার আগে বেগম জিয়াদের মামলা করে প্রমাণ দিতে হবে that he abide by the rule of the constitution। মামলা করেন বেগম জিয়ার বিরুদ্ধে, গ্রেপ্তার করান, জেল খারায় নেন, কেন না রিমান্ডে নেন, কেন না রিমান্ডে নেন বেগম জিয়াকে, নিতে হবে অন দ্য রেকর্ড। আমি বললাম she did it and you know it. Thanks for watching.